আপনারা জানেন সম্প্রতি আমরা নিউজ পেপারে একটি সংবাদ দেখতে পাচ্ছি এবং গণমাধ্যমিক সংবাদ দেখতে পেয়েছি যে সাক্ষীদের উপস্থিতি হতে না পারার কারণে পিছিয়ে গেছে আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য এবং এটি প্রথমবার নয়, এটি তৃতীয়বারের মতো এই সাক্ষ্য পিছিয়ে গেছে। আমরা আপনাদেরকে দৃঢ় কণ্ঠে জানাতে চাই, ট্রাইব্যুনাল হতে আবু সাঈদ হত্যা মামলার বিষয়ে আমাদের এই সাক্ষীদের সাথে কারোর সাথে সে অর্থে যোগাযোগ করা হয়নি এবং যেই নিউজটি প্রকাশ পেয়েছে সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে সাক্ষীদের অনুপস্থিতির কারণে এটি পিছিয়ে গেছে। তো আমি প্রশ্ন তুলতে চাই যে ট্রাইব্যুনাল থেকে কোনো ধরনের যোগাযোগ না করার ফলেই তো এটি হয়েছে যে আমরা আসলে সেখানে পৌঁছতে পারিনি। ট্রাইব্যুনালকে আমি আবার প্রশ্ন করতে চাই যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলেন না, আমাদের কোনো ধরনের কোনো চিঠি দিলেন না, কোনো ধরনের কোনো অবহিত করলেন না, কিন্তু আপনারা তৃতীয়বারের মতো আপনারা সংবাদ প্রকাশ করলেন যে আমরা আসলে উপস্থিত হবার না পারার কারণে এখানে আসলে আমাদের এই মামলার সাক্ষ্য পিছিয়ে গেছে। আসলে এর মধ্য দিয়ে যে বার্তাটি সারা দেশকে দেওয়ার চেষ্টা করলেন আপনারা যে যারা সাক্ষী আছে এই মামলার, তারা আসলে নানান কারণে আসলে এই মামলাটির সাক্ষী দিতে চাচ্ছেন না। কিন্তু আমরা বলতে চাই আবু সাঈদ হত্যা মামলা এমন একটি মামলা যেটি সারা দেশের 2000 যে মৃত শহীদ আছেন এই সকল শহীদদের একটি একদম প্রতীক হিসেবে কিন্তু আমরা এই মামলাটিকে দেখতে পারি। এই মামলার রায়ের জন্য সারা দেশের মুক্তিকামী মানুষ কিন্তু চেয়ে আছে। ঠিক এই মামলাটি নিয়ে আপনারা যেমন ধরনের ধোঁয়াশা সৃষ্টি করছেন, যে ধরনের বার্তা দেশবাসীকে দিচ্ছেন, এটির আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা বলতে চাই অতি সত্বর এই মামলাটির কার্যক্রম এবং এই মামলাটির বিচারিক কার্যক্রম পুনরুজ্জীবিত করা হোক এবং আমাদের দ্রুততম সময়ের মধ্যে এই মামলার সাক্ষ্য নেওয়ার জন্য ডাকা হোক এবং আমরা এই মামলাটি সাক্ষ্য দেওয়ার জন্য আমরাও মুখিয়ে আছি। এবং আপনাদের আমরা জানাতে চাই এই মামলাটি আমরা কোনোভাবেই চাই না যে আসলে নির্বাচনের পরবর্তীতে চলে যাক। এই মামলাটি হচ্ছে বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের সফলতা নাকি ব্যর্থ, এটার একটা অন্যতম কিন্তু একটা মাপকাঠি হয়ে দাঁড়াবে। কারণ এই মামলাটির যদি আমরা কোনো বিচার না দেখে যদি আমরা পরবর্তী কোনো নির্বাচনের দিকে আগাই, তাহলে কিন্তু দেখা যাবে যে আসলে আমাদের এই পুরো মামলা প্রক্রিয়াটি সেই সাগরনী হত্যা মামলার মতোই কিন্তু 101 বার কিন্তু পিছিয়ে যাবে। আমরা সেটি চাই না। আমরা চাই এই মামলার বিচার এই বছরই হোক এবং এই জাতীয় নির্বাচনের পূর্বেই হোক। তা যদি না হয়, আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে আবু সাঈদের সহযোদ্ধারা এবং আমি এই মামলার অন্যতম প্রধান সাক্ষী হিসেবে বলতে চাই, আমরা কিন্তু এই মামলার বিচার পেতে কিন্তু আমরা পরবর্তীতে কঠোর পদক্ষেপ গ্রহণ করব। এবং আপনাদের আমি আহ্বান জানাবো, সারা দেশবাসীকে আমরা আহ্বান জানাবো, আপনারা আবু সাঈদ হত্যা মামলার বিচার নিয়ে সরব হন এবং আমি সরকারকে আহ্বান জানাবো, এই দেশের বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিবর্গকে আমরা আহ্বান জানাবো আপনারা আপনাদের পেশাদারি দায়িত্ব আপনারা অবলম্বন করেন। আমি ট্রাইব্যুনালকে জানাতে চাই, যেখানে আপনারা সাক্ষীদের অবগতই করেননি, এর প্রেক্ষিতে আপনারা কীভাবে জানাতে পারেন যে তারা অনুপস্থিত এবং এটা পিছিয়ে গেছে? এই ধরনের অপেশাদার দায়িত্ব থেকে আপনারা ফিরে আসবেন, আপনারা দায়িত্বশীল হবেন এবং ইউজিসিকেও আমি দায়িত্বশীল হতে বলবো।